গুড মর্নিং এভরিওয়ান। আমি আর আমার চা দুজনে মিলে বসে পড়েছি সকাল সকাল। চা খাওয়া শেষ হয়ে গেছে, তাই এবারে উঠে পড়েছি, লেগে পড়তে হবে কাজে। সকালের জলখাবার তৈরি হয়ে গেছে, এবারে আমি দুপুরে রান্নার জন্য আজকে করে নেব পনিরের তরকারি। আর পনিরের তরকারির জন্য তেলের ওপরে আমি পনিরগুলোকে একটু করে ভেজে নিয়েছি, কিউব করে কেটে নিয়ে পনিরগুলোকে ভেজে নিয়েছি। পনিরগুলোকে ভেজে নিয়ে আমি কি করি বলুন তো, একটু এই যে নুন জল করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিই, তাহলে কি হয় পনিরগুলো আবার সফট হয়ে যায়। যখনই তেলের ওপর ভাজা হয় একটু শক্ত থাকে, কিন্তু এই নুন জলে দিয়ে দিলেই আবার পনিরগুলো নরমও হয়ে যায়, আবার এদিকে পনিরের কাঁচা গন্ধটাও থাকে না। এবারে পনির ওই রকমই ডুমো করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভাজা হয়ে গেলে এইবারে আমি তেলের ওপরে দিয়ে দেবো ফোড়নের জন্য। নিয়ে নেব হচ্ছে শুকনো লঙ্কা দিয়েছি, একটু আলুগুলো ভাজা হয়ে গেল। এবারে তেলের ওপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। এই দিয়ে তারপরে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটার মধ্যে নিয়েছি হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ। আমি যেহেতু পনির অনেকটাই আছে, ওই জন্য আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর আদা রসুন নিয়ে ওই এক চামচের মতন হবে সেই রকম নিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার তেলের ওপরে এটাকে ভালো মতন কষাতে হবে। কষিয়ে নিয়ে এবারে এটার মধ্যে কিছু মশলা দিয়ে দেব। পরিমাণ মতন নুন দেব, 1 চামচ হলুদ, 2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এরকমভাবে একবার বানিয়ে দেখবে। পনির তো সব রকমভাবেই সবাই খায়, ঘুরিয়ে ফিরিয়ে আমাদের প্রত্যেক দিনের রান্নার জন্য এটা ওটা সেটা ঘুরিয়ে ফিরিয়েই করতে হয়, কিন্তু আমি এটা সিম্পলভাবে শুধু করি, কিন্তু খেতে খুব দারুণ হয়। টিফিনের মধ্যেও করি মাঝে মধ্যে, আবার টিফিনেই আমি বেশি করি এরকমভাবে। তা আজকে এটা আমরা ভাতের সঙ্গেই খাবো। এবার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি এর মধ্যে একটু একটা 1.5 খানার মতন টমেটো কুচি করে দিয়েছি। টমেটো কুচি দেওয়ার পরেও আবার এবার আলু একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে ভালো করে এর মধ্যে কষিয়ে নেব, কারণ পনির তো এমনি রয়েছে, ওই জন্য আলুগুলোকে যাতে একটু সেদ্ধ হয়ে যায় ওই জন্য ভালো মতন কষিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা তো আমি বলেছি আমি একটু শেষের দিকে দিই, তাহলে জিরের যে গন্ধটা ওঠে ওটা আমার খুব ভালো লাগে, তাই জন্য জিরেটাকে আমি সবার শেষেই দিই। জিরেটাকে দেওয়া হয়ে গেছে, এবারে আর একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে ওই যে পনিরের মধ্যে দিয়েছি নুন জলটা, ওই জলটা আগে দেব, তারপর কতটা জল লাগবে বুঝে আর একটু জল দেব। আমাদের গৃহিণীদের এই একটা সমস্যা, কি রান্না করব। সকালবেলা ঘুম থেকে উঠেই চিন্তা লেগে যায় আজকে টিফিনে কি বানাবো, আজকে রুটির সঙ্গে কি করব। প্রত্যেক দিন রুটি বা পরোটাও খেতে ভালো লাগে না, মানে এক একজনের এক এক রকমের ফরমাইশি শুনতে শুনতে মাথাটা যেন হ্যাং হয়ে যায়। এই যে এবারে জল ঢেলে দিয়েছি, জল ঢেলে মনে হলো না পরিমাণটা কম আছে, তাই জন্য আমি আর একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দেব, কারণ একটু দুপুরের খাবার তো একটু ঝোল না হলে হবে না এতগুলো মানুষের, এই জন্য। এই যে সঙ্গে আছে ডাল করেছি, আর 5 মিশালি একটা তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে, ডাটা দিয়ে। এবারে এই যে দিয়ে দিলাম পনিরটা, ঢেলে দিলাম, আঁচটা সিম করে একটুখানি ফুটিয়ে নেব। ব্যাস আমার পনিরের তরকারি রেডি হয়ে গেছে। আর আমি যেহেতু ডাটা চচ্চড়ি খাই না, মানে খাই না বলতে চিংড়ি মাছ আছে বলে, তাই জন্য আমার জন্য একটু ঢ্যাঁড়স ভেজে নিয়েছি। ব্যাস আমার দুপুরের রান্না আপাতত রেডি। আর যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের সামনে আমি আমার মতন করে আসতে পারি।
আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। দেখা হবে পরের ভিডিওতে।